মাত্র ১০০ টাকায় পেট ভর্তি মাছ মাংস খেতে পারবেন যে কেউ। যত খুশি তত খাবার খাওয়া যাবে মাত্র ১০০ টাকায়। হোটেল মেহমানখানা ১০০ টাকা, এক পিস গরুর গোশত, আনলিমিটেড তরকারি, ভাত আনলিমিটেড। পকেটে কেবল ১০০ টাকা থাকলেও মাংস দিয়ে যত খুশি গরম গরম ভাত খেতে পারবেন খদ্দেররা। এমনকি অনেকের কাছে টাকা না থাকলেও বিনা পয়সায় খেয়ে যান এখান থেকে। গতকাল খেলা খাইছি, আজও আসছি। ১০০ টাকা না, ১০০ টাকা হিসেবে অনেক ভালো খানা। চাঁদপুর কুমিল্লা হাইওয়ে রোডের পাশে বাবুরহাট এলাকায় ৪ দিন পূর্বে বাবুর্চি আলমগীর পাটোয়ারি গড়ে তুলেছেন হোটেল মেহমানখানা নামে গরিবের হোটেল, যেখানে মাত্র ১০০ টাকায় মিলছে এক টুকরো গরুর মাংস, ডাল আর আনলিমিটেড ভাত। আমার উদ্দেশ্যটা হলো ঢাকাতে মিজান ভাই খাওয়ায়, সব শ্রেণীর মানুষে খায়। আমি ওইটা দেখে চিন্তা করলাম আমরা চাঁদপুরে একটা দরকার আছে, বাবুরহাটে আমি ফেলেটা নিয়েছি, মালিকে দিয়েছে, আমি ওই উদ্দেশ্যে এটা আরম্ভ করছি। প্রতিদিন সেখানে ভিড় করছেন শত শত মানুষ। গরিব মানুষের সেবার উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছেন বাবুর্চি আলমগীর পাটোয়ারি। যাতে সব শ্রেণীর যারা হোটেলে খাইতে পারে না, পয়সার জন্য গরুগ্রস্ত, তাদের জন্য আমি এই সুব্যবস্থাটা করছি। এই জন্য এটাই আমার উদ্দেশ্য, যা খাইতে পারে কোনো ভাত নষ্ট করতে পারবে না, আর ওই যে পলিথিনে করে নিয়ে যাবে সেটাও পারবে, পেটের ভিতর যা ধরে তাই খেয়ে দিই। দুপুর ১টা থেকে এই মেহমানখানায় খাবার দেওয়া শুরু হয়। যতক্ষণ খাবার থাকে ততক্ষণ খেতে পারেন ক্ষুধার্ত মানুষেরা। ১টার পর শুরু হবে যতক্ষণ তরকারি থাকে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। প্রতিদিনই শত শত মানুষ ভিড় করছেন এখানে। এমনকি ধনী গরিব সবাই একসাথে খেতে আসছেন এই মানবিক উদ্যোগে। আমি প্রতিদিন দিল, আমার কাছে কোনো টাকা পয়সা লাগে না। আমি খাইছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পেট ভরে গেছি। প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ জনের খাবারের আয়োজন করা হলেও আগত মানুষের সংখ্যা ছুঁয়ে যায় ৫০০। তাদের মধ্যে অনেকে অসহায়, যারা বিনা পয়সায় খাবার পান এখান থেকে। ভবিষ্যৎ পরিকল্পনা এটাই যে সেবা করে যাবো, এটাই। আপনার লাভ হয় কিনা? লাভ তেমন একটা হয় না। আমি এক জায়গায় কাজ করলে তো ১০০০ টাকা বেতন পাই। ওই টাকাটাই আমরা দুইজনে উদ্যোগ নিয়েছি, তো এই দুইজনে একজনে ১০০০ টাকা করে পাইলে চলবে, এটা নিয়ত আর কি, নিয়ত অন্তত বরকত। চালানোর পুঁজি সংকট থাকায় বিভিন্ন সরঞ্জাম ভাড়া ও ধার করে চলছে হোটেলটি। তবে স্থানীয়দের সহযোগিতা পেলে গরিবের এই প্রতিষ্ঠানটি ধরে রাখা সম্ভব বলে জানিয়েছেন মালিক পক্ষের প্রতিনিধিরা। মানুষ আছে, আমি তো কুলাইতে পারি না ভাইজান, মানুষের চাপ বেশি, এজন্য পারি না, আমি একা তো পারি না। সামনে তো চেষ্টা করবো আর কি। কম দামে পেট ভরে ভালো মানের খাবার পাওয়ায় সাধারণ ক্রেতারা সন্তুষ্ট। অনেকেই জানান এমন উদ্যোগ গরিব মানুষের জন্য আশীর্বাদ। যারা কম মজুরি মানুষটি এখানে বেশি আছে আর কি। এখন ইদানিং দেখা যাইতেছে অনেক কোম্পানির লোক আসতেছে, ব্যাংকার আছে, এলাকার স্থানীয় লোকেরও খাইতেছে। ওনার পাক শাক অনেক সুন্দর।